এক অন্ধকার কুঠুরিতে বন্দি কয়েক ডজন মেয়ে, আর তাদের সামনে দাঁড়িয়ে আছেন একজন সুন্দরী রানী। কিন্তু সেই রানীর চোখে দয়া নয়, বরং ছিল রক্তের নেশা। কথিত আছে এই রানী মনে করতেন কুমারী মেয়েদের রক্তে স্নান করলে তিনি কোনোদিনও বিদ্ধ হবেন না। ইতিহাসের এই রক্তপায়াসী কাউন্টেন্স বা এলিজাবেথ বাথরি কি সত্যিই অমর হতে চেয়েছিলেন, নাকি তিনি ছিলেন এক মানসিক রোগী? আজকের ভিডিওটি আপনাকে নিয়ে যাবে 16শো শতাব্দীর এক ভয়ঙ্কর বাস্তবতায়। 1560 সাল হাঙ্গেরির এক অত্যন্ত ক্ষমতাশালী ও ধনী রাজপরিবারে জন্ম দেন এলিজাবেথ বাথরি। শিক্ষিত, অত্যন্ত সুন্দরী এবং প্রভাবশালী এই নারী 15 বছর বয়সেই বিয়ে করেন বীরযোদ্ধা কাউন্ট ফেরেন্ক নাডাসকে। কিন্তু এই অভিজাত্যের আড়ালে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দানবীয় সত্তা। কথিত আছে একবার এক দাসীর ভুলের কারণে এলিজাবেথ তাকে চড় মারেন। সেই মেয়ের রক্ত রানীর হাতে লাগলে তিনি লক্ষ্য করেন রক্তমাখা জায়গার চামড়াটি যেন অনেক বেশি সতেজ আর উজ্জ্বল হয়ে উঠেছে। ব্যাস, এখান থেকেই শুরু হয় নারকীয় অধ্যায়। রানী বিশ্বাস করতে শুরু করেন যে তরুণীদের তাজা রক্তই হলো তার চিরযৌবনের চাবিকাঠি। তিনি তার দুর্গের ভেতরেই তৈরি করেন এক মৃত্যুকূপ। একে একে নিখোঁজ হতে থাকে গ্রাম্য কিশোরীরা। তার অত্যাচারের বর্ণনা শুনলে আজও মানুষের লোম খাড়া হয়ে যায়। তিনি মেয়েদের শরীরে মধু মাখিয়ে পোকামাকড় দিয়ে কামড় খাওয়াতেন, নখ দিয়ে মাংস উপড়ে নিতেন, এমনকি প্রচণ্ড শীতে বরফ জলে ভিজিয়ে মারতেন। 650 জন তরুণীর নাম পাওয়া যায় তার ব্যক্তিগত ডায়েরিতে, যাদের তিনি অত্যন্ত নির্মমভাবে হত্যা করেছিলেন। পাপের ঘোড়া যখন পূর্ণ হলো তখন 1610 সালে রাজা দ্বিতীয় ম্যাথিয়াস তদন্তের নির্দেশ দেন। রানীর চৈতে ক্যাসেলে হানা দিয়ে উদ্ধার হয় অর্ধমূর্ত বন্দি মেয়েদের এবং ছড়িয়ে ছিটিয়ে থাকা অসংখ্য কঙ্কাল। রাজ পরিবারের সদস্য হয় তাকে ফাঁসি দেওয়া সম্ভব হয়নি। শাস্তি হিসেবে তাকে তার নিজের প্রসাদেই একটি অন্ধকার ঘরে তাকে আজীবন বন্দি রাখা হয়। ঘরের চারপাশ দেওয়াল দিয়ে গেঁথে দেওয়া হয়েছিল, শুধু ছোট্ট একটি ফাঁকা রেখে দেওয়া হয়েছিল তার খাবার পৌঁছে দেওয়ার জন্য। 4 বছর পর সেই নিশ্ছিদ্র অন্ধকারেই তার মৃত্যু হয়। তবে আধুনিক ঐতিহাসিকদের মনে এক বিশাল প্রশ্ন আছে, এলিজাবেথ কি সত্যিই এতটা নিষ্ঠুর ছিল, নাকি তিনি ছিলেন রাজনৈতিক চক্রান্তের শিকার? কারণ তার বিপুল সম্পত্তি দখল করার জন্য হাঙ্গেরির অনেক শক্তিশালী লোকের নজর ছিল তার উপর। হয়তো অনেকে তাকে বদনাম করতেই এই রক্তের স্নান গল্পটা ছড়িয়েছিল। সত্য যাই হোক, এলিজাবেথ বাথরি আজও ইতিহাসের পাতায় এক রহস্যময় আতঙ্ক হয়ে আছেন। আপনার কি মনে হয় এলিজাবেথ কি সত্যিই একজন খুনি ছিলেন, নাকি রাজনীতির শিকার? কমেন্টে আপনার মতামত অবশ্যই জানাবেন, এবং যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিন।